বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারই সবচেয়ে বেশি দল ও প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫০টি রাজনৈতিক দল মোট ২০২৮ প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন চলছে বাংলাদেশ। ভোটকে ঘিরে সারা দেশে ১,৫৭,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সহায়তায় থাকছে প্রায় ১ লাখ সেনা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও হাজার। প্রায় ১২,৭০,০০,০০০ ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ৬০ বছর বয়সী তারেক রহমান। এই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকি, যার জন্যই যারা এই ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব এবং আমরা আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবো। সম্মিলিতভাবে কাজ করতেছি। আমাদের র্যাবের যে সংখ্যা তা দিয়ে আপনার এই প্রায় আমাদের কত ভোট কেন্দ্রের যে সংখ্যা এতগুলো সংখ্যা কোনোভাবেই কাভার করা যায় না। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে সেইভাবে কাজ করতেছি। আমরা মানে যে ড্যামেজ যতখানি সম্ভব ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা আশা করব কোনো কেন্দ্রে কিছু হবে না, এটি হলো আমাদের প্রত্যাশা। তারপরে যদি কোথাও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং আপনার যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসনের ভোটও বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে। সুতরাং একটা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের গণ্ডগোল হয় সেখানে পরে আবার ভোট হবে, আমরা বেশি শক্তি নিয়ে সেখানে করবো। তো আমরা আশা করি কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করি। তারপরও ঘটলে আইনানুগ যে প্রক্রিয়া আমরা সেটা নিব। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচন্ড ঝুঁকির মধ্যে আমার করতে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম